আসসালামু আলাইকুম। শুভেচ্ছা স্বাগতম। হবিগঞ্জের খবর চ্যানেল থেকে। এনটিসির ভবিষ্যৎ নিয়ে শেয়ার হোল্ডারদের উদ্বেগ, পুনঃনিয়োগে বাড়ছে হতাশা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি একের পর এক আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন অনেক বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডার। তাদের মতে দীর্ঘদিন ধরে চলমান ব্যবস্থাপনা ব্যর্থতা, বিতর্কিত সিদ্ধান্ত এবং একই ব্যক্তিদের বারবার চুক্তিভিত্তিক নিয়োগের কারণে কোম্পানির আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিনিয়োগকারীদের ভবিষ্যৎ, তৃতীয়বারের মতো জিয়াউল আহসানকে ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং দ্বিতীয়বারের মতো একে আজাদ চৌধুরীকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরও কোম্পানিকে লাভজনক অবস্থানে ফিরিয়ে আনার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বরং চুক্তির মেয়াদ পুনরায় বাড়ানোয় শেয়ার হোল্ডারদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দফায় ১০ জন পরিচালক নিয়োগ দেওয়া হলেও তাদের অধিকাংশই পূর্বে এনটিসির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেছেন। অতীতের মতো বর্তমান সময়েও কোম্পানির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি, বরং কোম্পানির লোকসানের পরিমাণ শত কোটি টাকার ঘরে পৌঁছেছে বলে অভিযোগ রয়েছে। শেয়ার হোল্ডারদের মতে বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার কথা বললেও এনটিসিতে বিতর্কিত কর্মকর্তাদের বারবার পূর্ণ নিয়োগ সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রশ্নের জন্ম দিচ্ছে। তারা মনে করেন একই ব্যক্তিদের পূর্ণ দায়িত্ব প্রদান কার্যত দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থ ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার শামিল। বিনিয়োগকারীরা আরও বলেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণার সঙ্গে এনটিসির বাস্তব চিত্রের মিল খুঁজে পাওয়া কঠিন। কারণ অতীত অভিজ্ঞতা প্রমাণ করে যে একই কর্মকর্তাদের বারবার দায়িত্ব দিয়ে কোম্পানির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি সম্ভব হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, পুনঃনিয়োগের মাধ্যমে প্রকৃতপক্ষে কী বার্তা দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে কার স্বার্থ রক্ষা করা হচ্ছে। তাদের ভাষ্য, এনটিসির বর্তমান পরিস্থিতি সরকারের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে। তাই প্রতিষ্ঠানটিকে টেকসই ও লাভজনক অবস্থায় ফিরিয়ে আনতে হলে অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি না করে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং যোগ্য নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। শেয়ার হোল্ডারদের অভিমত, কয়েকজন পরিচালক এবং শীর্ষ কর্মকর্তাকে বারবার পুনঃনিয়োগের সুযোগ সৃষ্টি করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও নিয়মকে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী এনটিসির অস্তিত্ব ও বিনিয়োগকারীদের স্বার্থের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এনটিসিকে নিয়ে কি এমন ছেলেখেলা? জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার দাবি শেয়ার হোল্ডারদের। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির এক চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল হাসান এবং কোম্পানির সচিব একে আজাদ চৌধুরীর বিরুদ্ধে প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। শেয়ার হোল্ডারদের একটি অংশের অভিযোগ, এই দুই কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। সংশ্লিষ্টদের মতে ২০১২ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত ৩টি ভিন্ন সরকারের আমলেও কিছু প্রভাবশালী পরিচালকের ছত্রছায়ায় এনটিসি নানা সংকট ও বিতর্কের ঘেরাকলে আটকে রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হয়নি। এ অবস্থায় শেয়ার হোল্ডারদের দাবি, এনটিসিকে আরও আধুনিক, জবাবদিহিমূলক ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চুক্তিভিত্তিক একজন দক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও নিয়োগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি কোম্পানির আওতাধীন ১২টি চা বাগানে অভিজ্ঞ ও পেশাদার ম্যানেজার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা উচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেয়ার হোল্ডার পরিচালক মোহাম্মদ বিন কাসেম, শাকিল রেজভী ও সরওয়ার কামালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে পুঁজি করে এমডি জিয়াউল আহসান ও সচিব আজাদ চৌধুরী দীর্ঘদিন ধরে কোম্পানির ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো কোম্পানির অডিট রিপোর্ট। অভিযোগ রয়েছে, গত ৩ বছরের অডিট সম্পন্ন হলেও সেই রিপোর্ট আজ পর্যন্ত শেয়ার হোল্ডারদের সামনে প্রকাশ করা হয়নি। ফলে প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে গ্র্যাচুইটি ফান্ড নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ।
দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী তাদের প্রাপ্য গ্র্যাচুইটির অর্থ না পেলেও অভিযোগ রয়েছে কোম্পানির সচিব একে আজাদ চৌধুরী গত 1 বছরে প্রায় 30 লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে উত্তোলন করেছেন। বিস্ময়কর বিষয় হলো এই তথ্য সম্পর্কে পরিচালনা পর্ষদের অনেক সদস্যই অবগত নন বলে জানা গেছে। আরও উদ্বেগজনক অভিযোগ হলো চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আজাদ চৌধুরীর গ্র্যাচুইটি ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ার কোনো বিধান নেই। তারপরও তিনি ট্রাস্টি হিসেবে ব্যাংক হিসাব পরিচালনা ও স্বাক্ষর করে আসছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন অভিযোগ সত্য হলে এটি প্রতিষ্ঠানের প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন। শেয়ার হোল্ডার ও সংশ্লিষ্ট মহলের দাবি এনটিসির স্বার্থে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম, অডিট রিপোর্ট এবং গ্র্যাচুইটি ফান্ডের ব্যবস্থাপনা জনসম্মুখে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। বক্তব্য নেওয়ার চেষ্টা। উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল হাসান ও কোম্পানির সচিব একে আজাদ চৌধুরীর বক্তব্য জানতে তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ফোন নাম্বারে একাধিকবার কল করা হয়। পাশাপাশি এসএমএস এর মাধ্যমেও তাদের মতামত চাওয়া হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কোনো কল রিসিভ করেননি এবং এসএমএস এরও কোনো জবাব দেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এনটিসিতে কার স্বার্থ রক্ষা করা হচ্ছে প্রশ্ন তুলছেন শেয়ার হোল্ডাররা। আসলে এ কেমন ছেলে খেলা শুরু হয়েছে ন্যাশনাল টি কোম্পানি এনটিসিতে।